দেখো ঋতুরাজ, আমি জানি তুমি তো আমার পক্ষের লোক নও। ন্যাচারালি তুমি তোমার স্ত্রীর পক্ষে হয়েই কথা বলবে। তবু কোথাও গিয়ে আমি মন থেকে বিশ্বাস করি তোমার একটা নিজস্বতা আছে, একটা আলাদা সত্তা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমাকে বলো, এরকম একটা ঘটনা যে তোমাদের বাড়িতে ঘটেছে, তুমি কি সেটা জানতে? না, ইওর অনার, আমি তো প্রথমেই বলেছিলাম আমি এই কথাটা কাউকে বলতে পারিনি। ইওর অনার, আমি যখন কথা বলবো তখন যেন অন্য কেউ কথা না বলে। কাইন্ডলি একটু খেয়াল করবেন। আপনি এখন চুপ করুন, পরে আপনার কথা শুনবো। আচ্ছা, তুমি জানতে না, তোমার পরিবারের কেউ জানতো? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা ঋতুরাজ, এই ঘটনার পর ও যে ট্রমাটার দাবি করছে, সেই ট্রমার মধ্যে তুমি ওকে যেতে দেখেছো? হ্যাঁ, এটা ঠিকই যে একটা কষ্ট নিয়েও ভুগছিল অনেকদিন ধরেই, সেই কষ্টটা আছে। সেটা কবে থেকে? যেদিন থেকে মিস্টার অঙ্কুশ ভাটিয়া আপনাদের বাড়িতে গিয়ে থাকা শুরু করলেন, সেদিন থেকেই। আর তারপরে আপনাদের বিয়েটা ও কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। কিন্তু যে সময়ের কথা বলছে, যে তারিখের কথাও বলছে, মানে যে সময় ওর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে ও ট্রমার মধ্যে চলে গিয়েছিল, তখন তুমি ওর মধ্যে কিছু লক্ষ্য করোনি? মানে সেই সময় থেকে তুমি ওর মধ্যে আলাদা কিছু লক্ষ্য করোনি? আমি খেয়াল করিনি হয়তো। নিজের স্ত্রী সম্পর্কে এর থেকে ভদ্রবাসে আর কি বা বলতে পারো তুমি? এনিওয়ে, আমি জানি না তোমার কথার উপরে ভিত্তি করে আদৌ কিছু হবে কিনা বা কি হবে, তবু একটা কথা তোমার থেকে জানতে চাই। তুমি কি মন থেকে বিশ্বাস করো অঙ্কুশ ভাটিয়া এরকম কোনো কাজ করতে পারে? দেখুন, ওনাকে তো আমি সেরকম ভাবে চিনি না, আমি এটা কি করে বলি বলুন তো। যেটুকু চেনো সেখান থেকেই বলো না। তোমার কি মনে হয়? আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, ওনার সম্পর্কে না হয় কোনো ধারণা নেই, আমার সম্পর্কে ধারণা আছে। যেটুকু চেনো আমাকে, খুব অল্প দিনের আলাপ, সেখান থেকে কি কোনো ধারণা তৈরি হয়েছে? আপনাকে আমি খুব অল্প দিন চিনলেও আপনার সম্পর্কে আমার ধারণা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। কি মনে হয় তোমার আমার বিচার বুদ্ধি নেই? না না, তা কেন হবে? এটা তো হতেই পারে না। আপনি সারা জীবন ধরে এত ডিফিকাল্ট জব সামলেছেন, এটা হতে পারে না। এই যে অঙ্কুশ ভাটিয়ার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, আমি সেটাকে অবিশ্বাস করছি শুধুমাত্র একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, নাকি আমি মনে মনে বিশ্বাস করছি এরকম কোনো ঘটনা ঘটেছে কিন্তু বাইরে প্রকাশ করতে পারছি না। তুমি কি এটা বিশ্বাস করো? না না, আপনার ক্ষেত্রে এই কথাগুলো কখনোই বলা যায় না। আপনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এগুলো করতে যাবেন কেন? আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ। আপনি চিরকাল, আমি জানি যে আপনি কোনোদিন অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি, আজও করবেন না। তুমি এবার আসতে পারো, আমার উত্তর পাওয়া হয়ে গেছে। ইওর অনার, প্রকারান্তরে ওই ছেলেটি এটাই বলে গেল যে যাই হয়ে যাক,
অন্যায়ের সঙ্গে আমি কখনো কম্প্রোমাইজ করব না। শুধুমাত্র একজনকে স্বামী হিসেবে পাবো বলে তার সব কিছু আমি কিছুতেই আড়াল করব না, এটুকু ও বিশ্বাস করে। ও বিশ্বাস করে আমার বিচার বুদ্ধি আছে, ও বিশ্বাস করে আমিও জাজমেন্ট দিতে পারি, আমি কখনো কারোর প্রতি বায়াস নই। ইওর অনার, তাই যদি হয় তাহলে আমি অঙ্কুশ ভাটিয়ার সম্পর্কেও বায়াস নই। আই অবজেক্ট ইওর অনার। উনি কি বিশ্বাস করেন না করেন তার সঙ্গে এই কেসটায় কিছু যায় আসে না। এখানে বিশ্বাসের কোনো ব্যাপারই নেই। ইওর অনার, আমি শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে চাই। এভাবে কি প্রত্যেকটা বিষয়ে আমার বিপক্ষেও বন্ধু কথা বলতে পারেন? মানে এটাই কি রুল? আমি অবশ্য জানি না, আমি তো নতুন। আপনি চুপ করুন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে তখন কথা বলবেন। ওকে স্যার। ইওর অনার, তাহলে যে ব্যক্তিটি সাধারণভাবে আমার শত্রুপক্ষের লোক হিসেবে বিবেচিত হয় তার থেকে আমার সম্বন্ধে একটা স্টেটমেন্ট পাওয়া গেল। আমি জানি না কাজে লাগবে কিনা, তবে অনেক সময় তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও লাগে, তাই বললাম। ঠিক আছে, আপনি বসুন। আজকের মতো কোর্টের কাজ এখানেই শেষ করলাম। ইওর অনার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যে কোনো মানুষের জীবনই খুব মহার্ঘ। একজন মানুষের মধ্যে ঠিক কতটা পোটেনশিয়ালিটি থাকে আমরা আগে থেকে তা বুঝতে পারি না। কোনো মানুষকে যখন জীবন দেওয়ার অধিকার আমাদের নেই, তখন জীবন নেওয়ারও কোনো অধিকার আমাদের নেই, এটা আমি মনে করি। যখন কোনো মানুষকে তার নিজের জীবন দান করে দিতে হয় অকারণে, তার থেকে খারাপ আর কিছুই হতে পারে না। আমার বিচারে অঙ্কুশ ভাটিয়া নিরপরাধ। আমি জানি আমার বিচার দিয়ে কিছুই হবে না, তো আমি আপনার থেকে সঠিক বিচারের অপেক্ষায় রইলাম। আবারও বলছি ইওর অনার, যেহেতু আমি এই প্রফেশনের নই, একদম নতুন এই বিষয়টা আমার কাছে, অত কিছু জানি না বললেই চলে। যদি সংবিধান বহির্ভূত কোনো কথা বা কোনো কাজ করে থাকি, বা যদি এমন কিছু কথা বলে থাকি যা এই আদালতে দাঁড়িয়ে আপনার সামনে বলার শুনেছি, নিজ গুণে আমাকে মার্জনা করবেন। এই নোংরা খেলাটা না খেললেও পারতে। এই বিষয় নিয়ে তুমি আর কোনো কথা বলো না ঋতুরাজ। তোমার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে, তুমি তো আর আমাকে সাপোর্ট করোনি। তোমার ভাগ্য ভালো আমি যে নিজেকে উইথড্র করিনি। হ্যাঁ, নিজেকে উইথড্র করোনি ঠিকই, কিন্তু আমার বিপক্ষেও কেউ তোমাকে কিছু প্রশ্ন করলে তুমি তার পক্ষে হয়ে কথা বলছো। আমি কারো পক্ষে কিছু বলিনি, আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। আচ্ছা ঋতুরাজ, তোমার বিশ্বাসকে আমার জন্য বদলাতে পারে না? না, পারে না, পারে না। আমার বিশ্বাস পৃথিবীতে কারোর জন্য বদলাবে না, বদলায়নি আজ পর্যন্ত, ভবিষ্যতে বদলাবে না। আর আমি তো তুমি যাকে অ্যাকিউজ করছো তার সম্পর্কে কিছু বলিনি। আমি তোমার মায়ের সম্পর্কে যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। তুমি আমাকে কখনো কোনোদিনও বলোনি যে তোমার মায়ের সম্পর্কে আমি যেটা বিশ্বাস করি সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। বিষয়টা তো একই হলো। আমার মার সম্পর্কে কোনো ভালো কথা বলা মানে আমি যাকে অ্যাকিউজ করেছি তার সম্পর্কেও ভালো কথা বলা। কি? দেখো ঋতুরাজ, তোমার কথা অনুযায়ী আমার মা ভুল কিছু করতেই পারে না। সুতরাং তো এটাই প্রমাণিত হলো যে আমার মা যে বিয়েটা করেছে, যে মানুষটাকে আমার মা বিয়ে করেছে, একদম ঠিক করেছে। এটাই মূল বক্তব্য। যদি সত্যি যুক্তি দিয়ে বিচার করে দেখি তাহলে ওটাই ঠিক।